پیغام لانا میری حاضری کا، بڑا غے کرم مہربان آتے آتے সাউন্ড একটু হয়ে যাচ্ছে, একটু ভালো করে দেন। مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا سبا جاتے جاتے، ہاں پیغام لانا میری حاضری کا، بڑا غے کرم مہربان آتے آتے، تیرے در پہ میں بن کر سوالی، رہے سامنے تیرے روضے کی جالی، بلو سبحان اللہ جلے ہوئے نا، تیرے در پہ میں بن کر سوالی، رہے سامنے تیرے روضے کی جالی، رہے سامنے تیرے روضے کی جالی، غریبوں کے مولا یتیموں کے والی، بڑی دیر کر دی بلاتے بلاتے، مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا سبا جاتے جاتے، ہاں پیغام لانا میری حاضری کا، بڑا غے کرم مہربان آتے آتے، میں تیری شفاعت پہ قربان جاؤ، میں کیوں نہ تیرے در پہ دامن بچھاؤ، میں کیوں نہ تیرے در پہ دامن بچھاؤ، تیرے ہاتھ تختے نہیں کملی والے، کرم کے خزانے لٹاتے لٹاتے، مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا سبا جاتے جاتے، ہاں پیغام لانا میری حاضری کا، بڑا غے کرم مہربان آتے آتے، اللہم صلی علی سیدنا وعلی آل سیدنا، সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا
يسيرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين বহেড়া দরগাতলা জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুজ জামান পীর সাহেব হুজুর কিবলা এবং আমার পার্শ্বে বসে থাকা মাদ্রাসার আসাতিজে কেরাম, হুফাজে কেরাম, উস্তাদগণ, আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত চাচাজিরা, হুজ্জাজ কেরাম, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, বিশেষ করে আমার সম্মুখে অংশগ্রহণ করেছেন মাদ্রাসার তুলাবায়ে ইজামগণ, কোরআনের পাখিরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম মোবারকবাদ এবং সর্বাগ্রে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সূর্য চাঁদকে আমরা চিনতে পেরেছি, বাতাস এবং শীতকালীন মরশুমের ঠান্ডা, এই সব কিছুকে উপভোগ করি। মানব জাতির ভিতরে আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই মহান মালিকের রহমতে আমরা সবাই আজকে এই সুন্দর মাহফিলে যোগদান করার সুযোগ পেয়েছি। এজন্য আমাদের রব্বে করিমের দরবারে শুকরিয়া আদা করি। বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতে বলবেন না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। প্রিয় নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকদ্দাস মুতাহারা মুনাওয়ারা দরবার শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা প্রতিনিয়ত আমরা কম বেশি বাংলার বিভিন্ন জায়গাতে যাচ্ছি, আলোচনা করছি। আর বিশেষ করে পশ্চিম বাংলার এই ২৪ পরগনাতে অসংখ্য মাহফিল হয়। এই গত কয়েকদিন আগে আমি মালদাতে গেছিলাম। ওখানের সিস্টেম হচ্ছে বছরে ১-৮বার মাহফিল হয় এবং আরও সেখানের বৈশিষ্ট্য মাহফিলের, সেটা হলো বিভিন্ন মালদার বিভিন্ন জায়গাতে জীবনী মাহফিল হয়, জীবনী জলসা। আমাদের এখানে সচরাচর জীবনী জলসা হয় না, একদিনে মাহফিল শেষ হয়ে যায়। আর ওখানে ১ সপ্তাহ ধরে জীবনী জলসা হয়। আবার কোনো কোনো মাহফিল একদিনেও হয়, সেটা নয়। তো আমি ২ দিন ব্যাপীর একটি মাহফিলে গিয়েছিলাম। তো সেখানে আমি গিয়ে জানলাম যে ওনারা বলছেন যে আমাদের বছরে এইভাবে ১বার থেকে ২বার অনুষ্ঠান হয়। আপনাদের ২৪ পরগনাতে যেভাবে প্রতিনিয়ত এ পাড়ায় সে পাড়ায়, এ মহল্লায় সে মহল্লায়, এ ঘরে সে ঘরে বড় বড় করে মাহফিল হয়, আমাদের এখানে সেটা হয় না। তো আলহামদুলিল্লাহ আমাদের
দুই 24 পরগনা সহ মেদিনীপুর, হুগলি, হাওড়াতে এই যে বেশি অংশ, বেশিরভাগ এই যে মাহফিলগুলো হয়, এই মাহফিল হওয়াটা আমাদের জন্য ক্ষতি না আমাদের জন্য এটা লাভ? লাভ। যদি আমরা ইখলাসের সঙ্গে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে এটা আমাদের জন্য অনেক লাভ। এর ভিতরের কোনো অকল্যাণ নাই। তবে হ্যাঁ, অকল্যাণ তখন আমার জন্য হবে যখন আমি মাহফিলের পাশেই আছি অথচ মাহফিলে যুক্ত হই না, পাশে শুধু বাদাম কিনে আর ঘুরে বেড়ায়, জিলিপি কিনে ঘুরে বেড়ায়, ফুচকা খেয়ে পালিয়ে যায়। এই মাকসাদ যদি থাকে তখন হবে আমার জন্য অকল্যাণ, মাহফিলের কোনো অকল্যাণ। কিন্তু মাহফিলে যারা যুক্ত হবে, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে যারা যুক্ত হয়ে যাবে, ইখলাস আর নিষ্ঠার সঙ্গে যখন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যখন এই মাহফিলে চটের উপরে এসে বসে যাবে, তো আমার আল্লাহ পাক এই বান্দাদের উপরে অনেক খুশি হয়ে যান, অনেক রাজি হয়ে যান। আমার আল্লাহ আমাদের গুনাহগুলো সব ঝরিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান। ওয়াজ শোনার ক্ষেত্রে আমাদের আর কোনো ঘাটতি নেই, ঘাটতি যেটা সেটা পূরণ করতে হবে। মানুষের এখন আল্লাহকে পাওয়ার জন্য ঝুঁকে যাওয়া, এই ঝোঁকা বিষয়টা মানুষের কম হয়ে গেছে। একটু যদি ঝোঁকা প্র্যাকটিস করে, ঝোঁকা মানে কি? রুকু করা, সিজদা করা। আল্লাহর দরবারে এই রুকু সিজদাগুলো যদি করা যায়, আমার আল্লাহ অনেক খুশি হয়ে যায়। আল্লাহর দরবারে একটু ঝুঁকবো এই সময় মানুষের নেই। আজব মুসলমান, SIR এর কাগজ নিয়ে দৌড়াচ্ছে, শুধু ভারতে থাকবে। তোর আল্লাহর রুহ কেড়ে নিলে থাকতেই পারবি। তো যদি ভারতেই থাকিস 40 বছর, তা 40 বছর একটু আল্লাহর জন্য ঝুঁকে রুকু কর আর সিজদা কর, তোর আখিরাতের SIR কাজ হবে। কবর মানজিলের কবরটাকে আমার আল্লাহ অন্ধকারময় কবর করেছেন। কবর এখানে আছে, অনেক জায়গাতে আছে। কবর খুলে দেখেন, কারো কারো কবর সব অন্ধকার জর্জরিত হয়ে রয়েছে। আবার কোন কোন কবর মোবারকটাকে আমার আল্লাহ এত বরকত দিয়েছে, এত রহমত দিয়েছে, সেই কবরওয়ালাদের কবরগুলোকে আমার আল্লাহ নূর দিয়ে ভরিয়ে দিয়ে জান্নাতের টুকরা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঝোঁকা প্র্যাকটিস করো, ঝোঁকাটা তৈরি করো। রুকু নাই, সিজদা নাই, কপাল ঝোঁকাবে না, তোমার আখিরাতে ছাড় হবে। মসজিদের কাতারগুলো ফাঁকা কেন? কোথায় রয়েছে তুমি? তুমি ইমানদার দাবি করছো, মুসল্লি দাবি করছো। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আমার আল্লাহ পাক বলছেন, হে ইনসান, হে মানুষ, শোনো, আমি আল্লাহ পাক বলছি, তোমার রবকে খোঁজার জন্য চেষ্টা করো, কঠোর পরিশ্রম করো। কাদহা, এখানে কাদহা ব্যবহার করেছে তাকিদের। পরিশ্রমের মতো পরিশ্রম করো। ইলা রব্বিকা, তোমার রবের দিকে তুমি অন্বেষণ করো। দেখবে এই পরিশ্রম যদি হয়ে যায়, এই কঠোর সাধনা যদি তোমার ভিতর থেকে প্রকাশ পায়, অবশ্যই আমি আল্লাহ, আমি জানিয়ে দিলাম তুমি আমার ফামুলাকি। আল্লাহ বলছেন তার সাক্ষাৎ, অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ তোমার নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পৃথিবীর জমিনে সমস্ত নবীগণ আমার আল্লাহ পাক নবীদের কথা বলে দিয়েছেন। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। পৃথিবীর জমিনে 4 শ্রেণীর মানুষের বিষয়টাকে, 4 শ্রেণীর মানুষদের কথা আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে বললেন, নবিয়্যিনরা অনেক উন্নত মানের ভিআইপি ক্যাটাগরির করা, ভিআইপি ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। তারপরে সিদ্দিকদের কথা বলা হয়েছে, তারপরে শুহাদাদের কথা বলা হয়েছে, তারপরে সালেহিনদের কথা বলা হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছে, প্রত্যেক নবীরা আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য,
সিজদায় গিয়েছে, রুকু করেছে, মাথা ঝুঁকিয়ে দিয়েছে। প্রত্যেক নবীরা তাদের জামানাতে শুধুমাত্র রবকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য জমিনের উপরে নিজেদের কপাল মোবারকটাকে আমার আল্লাহর জন্য জমিনে লুটিয়ে দিয়েছে। ভাই সাউন্ড এমন হচ্ছে কেন বলুন তো? প্রবলেমটা একটু দেখেন। হয় ইলেকট্রনিক্স পার্টসে হতে পারে, এ নিয়ে চাপ নেই, একটু চেষ্টা করে দেখেন। রিভাবের এই জায়গাটা একটু ঠিক করেন আর বেসটা কমিয়ে দেন। বেস কাটা তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর ওই যাই হোক, আল্লাহ সমস্যার সমাধান করে দেন। আপনারা যারা গাছের গোড়ায় বা দাঁড়িয়ে আছেন, এই বললেই পালাবে, বললেই পালাবে, বললেই চলে যাবে। হ্যাঁ, এই অভ্যাসটা একটু বাতিল করেন না, একটু বসেন না, পরে যাবে। আরে ভাইয়ের মতো এসেছি, একটু দু চার কথা বলি না, একটু শোনে। আরে বক্তার সবসময় চেহারা দেখলে হয়? আমাদের চেহারা কালো, তাই বলে আপনি পালাবে? একটু হ্যান্ডসাম বক্তা হবে, তারপর তো ভালো লাগবে, স্টেজের মানান হবে, মেম্বারের মানান হবে। এরকম মনে হচ্ছে নাকি? এই তো হুজুরা বসে, হ্যান্ডসাম হুজুরা আসেন এখানে, আলহামদুলিল্লাহ আছেন, স্টেজের মানান। আসেন, বসেন। ফামুলাতে আল্লাহর সাক্ষাৎ হবে। নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একদিন পাহাড়ের উপরে উঠেছে, পাহাড় পর্বতের চূড়ায়। তো তার হাতের একটা লাঠির একটা পাথরে আঘাত পড়ে গেছে। যেই আঘাত পড়ে গেছে, সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেছে। এই পাথর যখন ফেটে গেল, দেখতে পেল যে ভিতরে একজন মানুষ বসে রয়েছেন, আল্লাহর জিকির করছেন, আল্লাহ আল্লাহ। নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কিছু সময় অপেক্ষা করলেন, তারপরে ওই ব্যক্তিটা তাসবিহ থেকে ফারেগ হলেন। নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। আপনি কে? আমি আল্লাহ পাকের একজন বান্দা। এই পাহাড়ের পর্বতের উপরে এই পাথরের মধ্যে রয়েছেন, কতদিন আছেন? বলে প্রায় 500 বছর। কে খাওয়ায়, কে রিজিক দেয়? আমার আল্লাহ আমাকে রিজিক দেন, আমার আল্লাহ আমার সবকিছু বন্দোবস্ত করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলছেন যে আপনার এর ভিতরে কিভাবে রহস্য? আল্লাহ পাকের ফয়সালা। 500 বছর আমি আল্লাহর জিকিরে মশগুল। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি বলছেন যে আমি ওই মানুষটিকে, আল্লাহ পাকের ওই গোলামটাকে আমি জিজ্ঞেস করছি যে কত বছর এইভাবে আপনি ইবাদত বন্দেগী জিকিরে মশগুল রয়েছেন? বলে 500 বছর। যখন 500 বছরের কথা বললেন, আমি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আমি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ এই মানুষটার কি দরজা যে 500 বছর আল্লাহ একাধারে প্রতিটি সেকেন্ডে আল্লাহ আপনার জিকিরে মশগুল রয়েছে। আপনি তার সেইভাবে হায়াত দিয়ে রেখেছেন, তার রিজিক এবং তার হায়াতের পরিস্থিতিটাও এইভাবে রেখে দিয়েছেন। আল্লাহ এর চাইতে আর মনে হয় কেউ দামি হবে না, এর থেকে আর কেউ মনে হয় মূল্যবান হবে না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, এই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তুমি যে চিন্তা করেছো, যে সিদ্ধান্তটা, যেটা তুমি তোমার মধ্যে কনসেপ্ট ধারণা করছো, আমি আল্লাহ পাক বলছি এই ধারণাটা ভুল, তোমার এই ধারণাটা ভুল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এই বহেরা গ্রামে আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি দু চার কথা বলার জন্য এসেছি, আর আপনাদের খিদমাতে কিছু সময় পরে বিদায় নেব। যুবকেরা শুনে রাখেন, আজ দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের নবী মুসার উম্মত করে নাই, নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী নূহ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী শীশ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী জাকারিয়া আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী দাউদ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী ইউনূস নবী আলাইহিস সালামের উম্মত করে নাই। না না
না, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উম্মত করে নাই। আমার আল্লাহ পাকের দয়া আর ইহসান নেমে গেছে আমাদের মতো গুনাহগারদেরকে, এই বহেড়া গ্রামের মানুষদেরকে আমার আল্লাহ দয়া হয়ে গেছে। তাই আমাদের মতো গুনাহগার উম্মতি দিগকে আমার আল্লাহ পাক মা আমিনার বেটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছে। জোরে বলবেন না? এতে খুশি না বেজার বলেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কেউ যদি নবী বলে দাবি করে সে ভণ্ড হবে, সে গোমরাহী হবে, সে পথভ্রষ্ট হবে, সে জাহান্নামী হয়ে যাবে। আমি শেষ নবী, আমার যারা উম্মত হবে তারা আখিরি উম্মত হবে, আখিরি নবীর উম্মত হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্বতের উপরে দাঁড়িয়ে আমার আল্লাহকে জিজ্ঞেস করেন, আমার রব্বি কারীম আল্লাহ পাক, আমি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আজকে এমন একজন মানুষকে দেখতে পেলাম, এমন একজন বান্দাকে দেখতে পেলাম যে 500 বছর ইবাদত বান্দেগি করে, জিকির করে, তাসবিহ জপে, আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহে সব সময়ের জন্য সে মশগুল হয়ে রয়েছে। আল্লাহ 500 বছর এই যে আল্লাহ আপনার জিকিরে মশগুল, এমন বান্দার মতো আর বান্দা কেউ হয়তো হতে পারবে না, এনার মতো আর কেউ দামি হতে পারবে না, এনার মতো এত মূল্যবান বান্দা আর কেউ হতে পারবে না। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে যখন এই কথাটা বলে দিয়েছে, আমার আল্লাহ পাক সেই সময় ওহী নাযিল করে দিয়ে বললেন, এ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার কনসেপ্ট, তোমার ধারণা, তোমার চিন্তা ভাবনা এটা ভুল, এটা ভুল, এর মধ্যে গলত রয়েছে। না না, আমি আল্লাহ পাক ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মহান আল্লাহ পাক বলে দিয়েছেন আমি যতটুকু জানি আর কেউ ততটুকু জানে না। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ঘোষণা করে বলেন, এ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম শোনো, তাহলে তোমার কাছে এক শ্রেণীর উম্মতদের মর্যাদার কথা আমি জানিয়ে দিই। কাদের মর্যাদার কথা? না না না, এই দুনিয়ার জমিনে নবী আদম এসেছে, নবী শীশ আলাইহিস সালাম এসেছে, নবী নূহ নবী এসেছেন, নবী মুসা কালিমুল্লাহ এসেছেন, নবী দাউদ আলাইহিস সালাম এসেছেন, না না, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এসেছেন, ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম এসেছেন, এইভাবে একাধারে সব নবীরা এসেছেন। ও নবী ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ তোমাকেও পাঠালাম, না না, তোমার পরে আমি আল্লাহ পাক আরো একজন নবীকে পাঠাবো, ওই নবীর নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ। আমি আল্লাহ পাক এই নবীকে তামাম কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সকলের নবী, আখিরি নবী করে আমি আল্লাহ পাঠিয়ে দেব। চেপে যাচ্ছে দেখুন, সাউন্ড সিস্টেমের যদি না থাকে আমাদের ক্যালি দেওয়া যাবে না। যাই হোক, একটু আল্লাহ আল্লাহ পড়েন, আল্লাহ সমস্যার সমাধান করে দেন। দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও পীর সাহেব চাচাজান হুজুর কেবলা আসলে তো আরো তো হ্যাঁ মাঝে মধ্যে খুব রেগে যায় সাউন্ডের ক্ষেত্রে। যাই বাবু, একটু চেষ্টা করেন না। সাউন্ড সিস্টেম খারাপ নয়, অনেক সময় ইলেকট্রিক মেটেরিয়ালস একটু সমস্যা হয়। যাই হোক, আল্লাহ কবুল করেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিয়ে রাসূল
সে যদি বলবেন না সুবহানাল্লাহ। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। এই ছেলেরা জোরে বলো না সুবহানাল্লাহ। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে, গান আমার হেসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। কভুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কভুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। লিখে এই ভাবনায় আহমদ গাজাল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। বলবেন সুবহানাল্লাহ, জোরে হবে না? লিখে এই ভাবনায় আহমদ গাজাল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা, তার আশা ভরসা তুমি
আসে, যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে পাওয়ার জন্য একটু প্রচেষ্টা চালান, সাধনা করার চেষ্টা করুন। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ পাক বলেছেন, ইনসান, এই মানুষ, যদি তুমি পরিশ্রম করতে পারো, সাধনা করতে পারো, একদিন তোমার রবকে দেখতে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের আল্লাহকে দেখতে পাই? পাই না। আল্লাহ আমাদের আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ আমাদের দেখতে পায় না। আমরা না দেখে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এইটাই হচ্ছে আমাদের ঈমান। এক নাস্তিক একজন আলেমকে জিজ্ঞেস করছে, একজন আবিদ দরবেশকে জিজ্ঞেস করছেন যে আমার 4টে প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? যে তোমরা বলো, একজন আলেমকে বলছে, তোমরা বলো আল্লাহ সব জায়গায় বিরাজিত, কিন্তু আল্লাহকে দেখা যায় না। তো সব জায়গায় যখন বিরাজিত, তাকে দেখা যায় না, সেই আল্লাহকে আমরা বিশ্বাস করব কিভাবে? দেখা যাবে তারপর তো বিশ্বাস করব। নাস্তিক দ্বিতীয় প্রশ্ন করে যে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে না দেখে বিশ্বাস কেন করতে হবে? 3 নম্বর প্রশ্ন, যে ইবলিস এবং জিন জাতিকে আমার আল্লাহ আগুন থেকে বানিয়েছে, সুতরাং ইবলিস আর জিন জাতির মধ্যে যারা অন্যায় কাজ করবে, গুনাহের খাতায় যাদের নাম উঠে যাবে, তাদেরকে আমার আল্লাহ জাহান্নাম আর আগুনের শাস্তি দেবেন। তো আগুনের তৈরি করা ইবলিস এবং ওই জেনেদেরকে জাহান্নাম আর আগুনে যখন দিয়ে দেবে, এই আগুন একটা আগুনকে কিভাবে পোড়াবে? নাস্তিক প্রশ্ন করছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহর ইচ্ছায় তো সব মানুষ কাজকর্ম করে, গাছের পাতা নড়ে না, সুতরাং আল্লাহর ইচ্ছায় যখন মানুষ চলাফেরা করে, গুনার দিকে যখন যায়, আল্লাহর নিশ্চয়ই শক্তি তার ভিতরে রয়েছে, সে গুনার দিকে যাচ্ছে, আবার নেকির কাজ করছে। তো যে গুনার দিকে চলে যাচ্ছে, আল্লাহর ইচ্ছায় যখন হয়, তা আবার আল্লাহ শাস্তি দেবেন কেন? এই 4টে প্রশ্ন নাস্তিক করেছে। কথা বুঝতে পারছেন? এখন আলেমের প্রশ্ন করেছে, জবাব দিতে হবে। এই আমাদের মতো চুনোপুটি পারবে? জবাব দিতে পারবে? এই যে কটা প্রশ্নের কথা বললাম, আপনাদের এই প্রশ্ন শুনে অবাক ব্যাপার না? উত্তর ব্রেনে আসে? ওই আলেম দরবেশটি কি করলেন? একটা মাটির ঢিলা, এরকম ঢিলা নিয়ে আর শরীরে আঘাত করেছে, জোরে ছুঁড়ে মেরেছে নাস্তিক। আপনারা জানবেন, পৃথিবীতে হাজারো ধর্মমত রয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সিয়ান থেকে শুরু করে জৈন, বৌদ্ধ, হিন্দু, আপনার সনাতনী, মুসলমান, এভাবে যত ধর্মমত রয়েছে, সবাই কিন্তু কেউ না কাউকে মানে রব হিসাবে। রব মানে প্রভু হিসাবে। আমরা যেন আমাদের রবকে আল্লাহ বলে মানি, বা আল্লাহকে রব বলে মানি। হিন্দু ভাইরা ভগবান বলে মানে, বৌদ্ধরা বৌদ্ধিস্ট, ওই বৌদ্ধ ঠাকুরকে ওরা দেবতা বলে মানে। আপনার শিখ যারা, তারা আপনার গুরু নানককে দেবতা বলে মানে। এভাবে তারা কেউ না কাউকে মানে যে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা আছে। কিন্তু নাস্তিক যারা হয়ে যায়, যারা নাস্তিক হয়ে যায়, এরা কিন্তু কাউকে মানে না। নাস্তিকরা বলে যে এই পৃথিবী এমনি এমনি, সূর্য চাঁদ এমনি এমনি, আমরা সব এমনি এমনি। নাস্তিকরা কখনোই সৃষ্টিকর্তা মানে না। তো আলেমকে জিজ্ঞেস করছে, ওই
দরবেশকে জিজ্ঞেস করছেন যে এই চারটে যে প্রশ্ন করলাম এর জবাব দিতে পারলে তাহলে আমি একজন মুসলমান হতে পারি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক আলেমদের কি মর্যাদা দিয়েছে। এই যে আলেমে দ্বীনরা, হাফেজে কোরআনরা এখানে বসে রয়েছে। আজকে আমরাও একটু মাদ্রাসায় পড়াশোনা করেছি বলেই আজকে মাইকের সামনে আজকে দুটো কথা আপনাদের কাছে শোনানোর জন্য এসেছি। তবে ইলম নাই, সেইভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি নাই। পৃথিবীতে মউত পর্যন্ত আমরা, আল্লাহ আমাদের হায়াত দিয়ে রাখলে, যতদিন আমরা হায়াতে থাকবো ততদিন পর্যন্ত আমি আব্দুল মুনাইম, আমি ততদিন পর্যন্ত মনে করি যে তালেবুল ইলম, আমি এখনো ইলমের সঞ্চয়, ইলমের পথে রয়েছি, ইলম হাসিলের জন্য রয়েছে। আমি পাণ্ডিত্য অর্জন করতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে ছাত্রগুলো বসে রয়েছে, কোরআনের হাফেজ, কোরআনের পাখিরা, আজকে দিন রাত বিকাল সারা 24 ঘন্টার ভিতরে সময় না ঘন্টা কি ঘন্টা তারা কোরআনের আয়াতের উপরে নজর ফেলে দেয়, জবানে জারি করে দেয়, আয়াতের উপরে বারবার তাকরার লাগায়, বারবার ওই আয়াতটাকে পড়তে থাকে, ওই আয়াতকে বারবার আয়ত্ত করার চেষ্টা করে। একটা আয়াত 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 10 বার করে পড়তে থাকে। এই 10 বার তেলাওয়াত করবার পরে আয়াতটা কণ্ঠস্থ করার চেষ্টা করে, সিনাতে ধারণ করে রাখার চেষ্টা করে। এইভাবে কষ্ট করে ওই ছোট বাচ্চাটা যখন এই আয়াতগুলো আয়ত্ত করে আস্তে অর্ধেক পৃষ্ঠা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করতে এইভাবে সূরা ফাতিহার পরে সূরা বাকারা, আলে ইমরান শেষ করতে দেখা যায় ওই বাচ্চাটা একদিন সূরা নাস শেষ করে দেয়। যেদিনে নাস শেষ হয়ে যায় ওই দিন থেকে ওই বাচ্চাটাকে সমাজের মানুষ হাফেজ বলে তার পরিচয় দেয়। এই আলেম হাফেজের মর্যাদা আছে না নাই বলেন? তো আলেমের মতো আলেম নাস্তিক প্রশ্ন করেছে, জবাব দেওয়া কঠিন ব্যাপার। ঢিল মেরেছে শরীর, তো এই ঢিলের আঘাতে যে জায়গায় লেগেছে স্বাভাবিক যন্ত্রণা, ব্যথা, নাস্তিক কিছু না বলে সোজা কাজী সাহেবের দরবারে গেছে, বিচারকের কাছে পৌঁছে গেছে। বিচারকের কাছে এই আলেমের বিরুদ্ধে বিচার দিয়েছে। আমি নাস্তিক, আমার ইচ্ছে মতো আমার প্রশ্ন থাকবে। আমি ওই আলেমটার কাছে প্রশ্ন করেছিলাম, ওই দরবেশটার কাছে প্রশ্ন করেছিলাম, কিন্তু আমার এই প্রশ্নের জবাব উনি না দিয়ে আমার ঢিল মেরেছে, আমার উপর আক্রমণ করেছে। কাজী সাহেব বলে, তাই না? কাজী সাহেব বলে, ঠিক আছে, আলেমকে ডাকা হোক। এই আলেম দরবেশকে ডাকা হলো। কি ব্যাপার, তুমি হঠাৎ এনাকে আক্রমণ করলে? ইনি তোমার কাছে কয়েকটি প্রশ্ন করেছে, তুমি তার জবাবটা দেবে, তা না করে তুমি ঢিল মারলে কেন, আক্রমণ করলে কেন, আঘাত করলে কেন? তোমার এর বিচার হবে, পাল্টা তোমার বিচার প্রক্রিয়া শুরু করে এর শাস্তি তোমাকে পেতে হবে। আলেম সে মুচকে হাসতে লাগে, বলে, বিচারের কথা শুনে হাসো? কিসের বিচার? বলে, এই যে মারলে। ও, তো আমি যে মারলাম এটা তো আমি মারি না, এটা মুসলমানের কাজ নয়। অন্যায় ভাবে কাউকে জুলুম করা, অন্যায় ভাবে কারোর উপর আঘাত করা, এটা কোনো মুসলমানের দ্বারাই হতে পারে না। সে পূর্ণাঙ্গ মুসলমান নয় যে করে এরকম। আমার নবীজি এটা কোন শিক্ষা দেয় না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কাজী সাহেব বলেন, তুমি যে ঢিলটা ছুড়লে কি কারণে? এই সময় আল্লাহ পাকের ওই আলেম বান্দা, ওই দরবেশটি জবাবে বলতে লাগলেন, ও কাজী সাহেব শুনুন, আমি আল্লাহ পাকের একজন আলেম বান্দা, আমার কাছেও জিজ্ঞেস করলো, তুমি একজন মুসলমান, এই মুসলমান হিসাবে তোমার কাছে আমাকে কয়েকটি প্রশ্ন, তুমি সমাজের একজন আলেম, তুমি একজন দরবেশ মানুষ, তোমার কাছে আমার জিজ্ঞাসা যে আল্লাহ সম্পর্কে এই বিষয়টা ধারণা নেওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম, প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম। তো আমি এই আলেম হিসাবে তোমাকে আমি জিজ্ঞেস করলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ সম্পর্কে। তো আমি আলেম হিসাবে আল্লাহর জবাবটা দেওয়ার জন্য আমি এই ঢিলটা ছুড়ে দিয়েছি, মারি নাই। ও 4টে প্রশ্ন আমার কাছে করে দিয়েছে। আমি আলেম
আমি ওকে আঘাত করতে চাই নাই, বরং ওর প্রশ্নের প্রতিটি জবাব আমার ঢিলের মধ্যে আমি রেখে দিয়েছি। যদি বলেন না সুবহানাল্লাহ। এই ঢিল আঘাত করার মধ্যে দিয়েই কিন্তু 4টি প্রশ্নের জবাব। ও আপনার কাছে কি বলছে? ঢিল খেয়েছে, ঢিলের আঘাত খেয়েছে, কি বলছে? যে আমার শরীরে ব্যথা, আমার শরীরে যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, ওকে দেখাতে বলেন তো ব্যথাটা কোথায়? ও ব্যথা কি দেখতে পাচ্ছে? এই আপনার শরীরে ব্যথা যন্ত্রণা হলে দেখতে পান? ও তো একটা অনুভবের ব্যাপার, ফিলিংস তৈরি হয়। ও যে বলছে আমার আল্লাহকে দেখা যায় না, সারা জায়গায় বিরাজিত, অথচ সেই আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে বিশ্বাস করবো কেন? তাহলে ওর শরীরে যে ঢিলটা মারলাম, এই ঢিলের আঘাতে যে ব্যথা যন্ত্রণা, ওই ব্যথা যন্ত্রণাটাকে দেখাতে হবে। যদি দেখাতে পারে তাহলে আমি আমার ভুল স্বীকার করে নেব। নাস্তিক দেখাতে পারে? দেখাতে পারে। কাজী সাহেব বলছে তো কোনোদিন সম্ভব নয়। তাহলে ওকে এটা বিশ্বাস করতে হবে, না দেখে ব্যথা যন্ত্রণা বিশ্বাস করতে হবে। যদি না দেখে এই ব্যথা যন্ত্রণা বিশ্বাস করতে হয়, না দেখে মহান মালিক আল্লাহকে আমাদের বিশ্বাস করে নিতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম একজন ইমানদার। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আজকে নাস্তিক আমার কাছে, আমি আলেম বান্দা আমার কাছে প্রশ্ন করেছে, ইবলিস শয়তান এবং তার অনুচরেরা, জেনেদের মধ্যে থেকে যারা আল্লাহ পাক যাদেরকে জাহান্নামী করে দেবে, তাদেরকে আগুনে পুড়িয়ে সরকার করে দেবে, আগুনের শাস্তি তাদেরকে দেওয়া হবে। না না না, প্রশ্ন করেছে আগুনের তৈরি ইবলিস, আগুনের তৈরি জিন জাতিকে কিভাবে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেওয়া সম্ভব হয়? এটা কোনোদিনের জন্য সম্ভব নয়। একটা আগুন আর একটা আগুনকে কিভাবে শাস্তি দিতে পারে, কিভাবে সম্ভব? এই প্রশ্নটা আমার কাছে করে দিয়েছে। না না না, আগুন হয় আগুনকে পোড়াবে, এটা আমার আল্লাহর কুদরত। এই কুদরতের জায়গা আমাদের কোন চিন্তা ভাবনা যুক্তি খাড়া করলে না না, এর সদুত্তর পাওয়া যাবে না। তবে আমি ঢিল ছোড়ার মধ্যে দিয়ে এর জবাব আমি দিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক মানব জাতিকে আগুন থেকে বানায় নাই, আগুন থেকে জিন জাতিকে বানিয়েছে। আর এই মানব জাতিকে আমার আল্লাহ মাটি থেকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাহলে মানুষের তৈরি মাটির তৈরি মানুষ, এই মাটির তৈরি থেকে মানুষ যখন হয়ে গিয়েছে, এই মাটির তৈরি মানুষের গায়ে আমি মাটির ঢিলা দিয়ে মারলাম, ও বললো আমার লেগে গেছে। তাহলে মাটির ঢিলা যদি ওর লেগে যায়, তাহলে এটা যদি অনুভব করতে পারে, আমার আল্লাহ পাক আগুনের তৈরি জিন এবং ইবলিসকে আগুনে ফেলে দেবে। তার শাস্তির পজিশনটা আমার আল্লাহ করে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাকের কুদরত। একজন আলেম কিভাবে জবাব দেন? 4 নম্বরে প্রশ্ন করেছে যে সব আল্লাহর ইচ্ছায় হয়, নেকির কাজ গুনাহের কাজ। সুতরাং নেকির কাজ যখন আল্লাহর ইচ্ছা হয়, গুনাহের কাজও যখন হয়, তখন গুনাহের শাস্তি একজন বান্দাকে পেতে হবে কেন? আমি তো এটাই বললাম যে সব যখন আল্লাহর ইচ্ছাই হচ্ছে, আমি যখন আল্লাহর ইচ্ছায় ওকে ঢিলটা ছুঁড়লাম, ও কেন আপনার কাছে বিচার দিতে আসলো? ও তো এটাই মেনে নিতে পারত যে আল্লাহর ইচ্ছায় যখন হয়, আমি তো ঢিলটা মারলাম, আল্লাহর ইচ্ছায় আমি মেরেছি। ও কাজী সাহেব আপনার কাছে বিচার দিল কেন? তাহলে ওর এই বিষয়টা খারাপ বলে মনে হয়েছে। ওর এই বিষয়টা কষ্টদায়ক বলে মনে হয়েছে। নিজের এই কষ্টটাকে লাঘব করার জন্য আজ বিচারের জায়গায় যদি দাঁড়াতে পারে,
তাহলে আল্লাহর ইচ্ছায় আজ মানব জাতির সব কাজ হলেও আমার আল্লাহ বিবেক দিয়েছেন, মন্দ ভালো আর মন্দ ক্যাটাগরি করে দিয়েছেন। এই বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমার আল্লাহ দান করে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বলেছেন খারাপ কাজ করলেই তুমি এই জায়গায়, ভালো কাজ করলে তুমি ওই জায়গায়। সুতরাং আল্লাহ বলে দেওয়ার পরেও যখন এই খারাপ কাজের দিকে যায় তখন আমার আল্লাহ তাকে শাস্তির ব্যবস্থা করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের জবাব, কথা বুঝতে পারছেন তো? আমরা সবাই এখানে যারা বসে রয়েছি আমরা তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এই জন্য আমরা ইমানদার মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ১,৫০০ বছর পরে আমাদের জন্ম। কেউ ১৯৮৮ সালে হয়েছে, ৯০ সালে হয়েছে, ৯৫ সালে হয়েছে। আমরা জন্মের পরে আমরা মুসলমান ঘরে এসেছি বলে আমাদের আব্বা, আমাদের দাদু দাদিরা, আমাদের নানা নানিরা সব আল্লাহ আল্লাহ বলেছেন, নবী নবী করেছেন। এই জন্য আমরা ১,৫০০ বছর আগে মক্কার জমিনে যে নবী পয়গম্বর আমাদের জন্য এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজেরা চোখে কোনোদিন দেখে নাই, দেখেছি? আল্লাহকেও দেখে নাই, নবীকেও দেখে নাই। এই না দেখে আমাদের নূর নবীজিকেও বিশ্বাস করে নিয়েছি। এই যে বিশ্বাস করে নিলাম এর নাম হচ্ছে ইমানদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, এই ঈসা রূহুল্লাহ শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে একজন নবী আসবেন, যে নবীকে আমি আল্লাহ পাক আখিরি নবী করে দেব। সেই আখিরি নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরো নাম হবে, কখনো তার নাম হবে কাসিম, নাম হবে আকিব, ফাতেহ। আমি আল্লাহ পাক তার নামের সিফাতি নাম দিয়েছি তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির। এভাবে আমি আল্লাহ পাক আরো সিফাতি নাম দিয়ে দিয়েছি। প্রতিটি সিফাতি নামের এক একটি অর্থ রয়েছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এভাবে এক একটা সিফাতি নাম দিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে জানিয়ে দেয়, এই নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই আখিরি নবীর উম্মত যারা আসবে দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাক তাদের যে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি, তাদের যে মর্যাদা দিয়ে দিয়েছি, তাদের এই মর্যাদা আর শ্রেষ্ঠত্ব পৃথিবীর আর কাউকে দেওয়া হয় না। না না, আমি আল্লাহ পাক তাদের সামান্য সময়ের ইবাদত, ওই যে 500 বছর আমার এই বান্দার ইবাদত, আমি আল্লাহ পাক এই সামান্য সময়ের উম্মতে মুহাম্মাদীদের ইবাদতের ওজনটা এক পাল্লায় রাখবো। আর এই 500,000 বছর এই সমস্ত বান্দাদের ইবাদত গুলোকে আমি আল্লাহ আর এক পাল্লায় রাখবো। দেখতে পাওয়া যাবে আমার আখির নবীর উম্মতের সামান্য সময়ের ইবাদতের পাল্লাটা আমি আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলবেন না?